ভাবুন তো, গ্রীষ্মের প্রচণ্ড গরম, সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আপনার কোনো শত্রু নেই, কারোর সাথে কোনো বিবাদ নেই, কিন্তু ঘুমের মধ্যে গভীর রাতে আপনার মাথার উপর নেমে এলো 30 কেজি ওজনের একটা বিশাল পাথর, আর চোখ খোলার আগেই সব শেষ। হ্যাঁ, শুনতে কোনো সিনেমার গল্পের মতন লাগলেও 1989 সালে আমাদের চেনা শহর কলকাতাতে ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল। এক অদৃশ্য খুনি, যার কোনো নাম ছিল না, কোনো চেহারা ছিল না, ছিল শুধু এক হত্যার অদ্ভুত নিষ্ঠুর ধরন। আজ আমরা কথা বলবো ভারতের ইতিহাসে সবথেকে বড় আনসলভ মিস্ট্রি, দ্য ক্যালকাটা স্টোনসম্যানস নিয়ে। সময়টা ছিল 1989 সালের জুন মাস। কলকাতা তখন লোডশেডিং আর ভ্যাবসা গরমে কাহে। শহরের বহু মানুষ, বিশেষ করে ভিখারি, দিনমজুর বা ভবঘুরেরা একটু শান্তির খোঁজে ফুটপাতে ঘুমাতো। ঠিক এরকমই এক রাতে পুলিশ খবর পায় মধ্য কলকাতার একটি রাস্তায় এক ভবঘুরে মৃতদেহ পড়ে আছে। পুলিশ গিয়ে দেখে লোকটার মাথা এমনভাবে থেতলে দেওয়া হয়েছে যে চিনার উপায় নেই। পাশে পড়ে আছে একটা বিশাল বড় পাথর। প্রথমে পুলিশ ভেবেছিল হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতা, কিন্তু তারা ভুল ছিল। এর ঠিক কয়েকদিন পর আবারও একটা খুন, এবার শিকার এক ফুটপাতবাসী। আবারই মাথার উপর পাথর দিয়ে আঘাত। পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কারণ খুনি কোনো প্রমাণ লিখে যাচ্ছে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো ফুটপ্রিন্ট নেই, কোনো মোটিভ নেই। যাদের খুন করা হচ্ছে তাদের কাছে চুরি করার মতন কোনো টাকা বা গয়নাও নেই। তাহলে করছে কে, আর কেনই বা করছে? খবরের কাগজে রোজ হেডলাইন হতে শুরু করলো। মিডিয়া এই সাইকোপ্যাথ কিলারের নাম দিল দ্য স্টোনসম্যান। রাত নামলেই যেন কলকাতা শহর এক ভুতুড়ি নাগরিকে পরিণত হতো। যারা ফুটপাতে ঘুমতো তারা দলে দলে একসাথে থাকা শুরু করলো। কেউ কেউ লাঠি রড নিয়ে রাত জাগতে শুরু করলো। কলকাতা পুলিশ তখন রীতিমতো দিশেহারা। তারা স্পেশাল ফোর্স গঠন করলো। সাদা পোশাকে পুলিশ শহরের অলিতে গলিতে ঘুরতে লাগলো। এমনকি কিছু পুলিশ অফিসার নিজেদের ছদ্মবেশে ভিখারি বা ঘুরে সাজিয়ে ফুটপাতে শুয়ে থাকতো, যদি ওই খুনিকে হাতে নাতে ধরা যায়। কিন্তু স্টোনসম্যান যেন কোনো মানুষ ছিল না, ছিল একটা ছায়া। সে ঠিক পুলিশের নজর এড়িয়ে অন্ধকারে নিজের শিকার খুঁজে নিত। 6 মাসের মধ্যে 13 জন মানুষকে একইভাবে খুন করলো এই স্টোনসম্যান। সাইকিয়াট্রিস্টরা বললেন এই ব্যক্তি কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ। সে হয়তো সমাজের প্রতি কোনো তীব্র রাগ থেকে এই কাজ করছে, অথবা সে কোনো মানসিক রোগী যে মনে করছে এই ভবঘুরে মানুষগুলোকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটাই তার কাজ। আবার আরেকটা থিওরি থেকে উঠে এলো তন্ত্র সাধনা। অনেকেই বিশ্বাস করতে শুরু করলো কোনো তান্ত্রিক হয়তো কালো জাদুর জন্য এই মানুষগুলোকে বলে দিচ্ছে। পুলিশ সন্দেহবশত প্রচুর মানুষকে গ্রেপ্তার করেছিল, অনেককে ইন্টারোগেট করা হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কারোর বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া গেল না। সে কি মারা গেছিল, নাকি সে শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছিল? উল্লেখ্য, 1985 সালের বোম্বেতেও বর্তমান মুম্বাই ঠিক এইভাবেই পাথর দিয়ে মাথা থেতলে একাধিক খুন করা হয়েছিল। অনেকেই মনে করেন বোম্বের সেই খুনি আর কলকাতার স্টোনসম্যান একই ব্যক্তি, কিন্তু সত্যিটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। আজও কলকাতার লালবাজারের পুলিশ ফাইল রুমে স্টোনসম্যানস ফাইলটা আনসলভ হিসেবে পড়ে আছে। কে জানি, হয়তো সে সাইকোপ্যাথ কিলার আজও আমাদের আশেপাশে সাধারণ মানুষের বেশি ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের সত্যিকারের রহস্য রোমাঞ্চকর ঘটনা শুনতে চান, তবে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধানে থাকবেন।